সোমনাথের একটা ছোট ছেলে আছে। ছেলেটার নাম বিশু। বছর থেকে ছেলেটা খুব দুরন্ত, সারাদিন বাড়ি মাথায় করে রাখতো একদম। এই আগের বছর যখন তাদের বাড়িতে গিয়েছিলাম, সে কাকু আমার জন্য কি এনেছো আমার জন্য কি এনেছো করে একেবারে অস্থির করে দিয়েছিল। তা হঠাৎ করেই ছেলেটা কথা বলা বন্ধ করে দেয় একটা ঘটনার পর। হাত পা নেড়ে মুখের গোঙানি শুনে যতটা বোঝা গেছে যে ছেলেটা একদিন গোধূলি বেলায় বন্ধুদের সাথে জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে এক ভাঙা মন্দিরের কাছে এসে পড়ে। পেছন ফিরে দেখে ততক্ষণে তার বাকি বন্ধুরা পালিয়ে গেছে জায়গা ছেড়ে। ব্যাস, ওখানে যে কি হয় সেটা আর জানা যায়নি, কিন্তু তারপর থেকে এই ছেলেটা কিরকম আর আগের মতো নেই, পাল্টে গেছে। সে ছেলে এখন সারাদিন বাগানের কোণে একটা মরা অসত্য গাছের নিচে বসে থাকে আর বিড় করে যেন কার সাথে কথা বলে। বাড়ির লোক মনে করে কোনো অসুখ হয়েছে বোধহয় ছেলেটার, কিন্তু আমি চন্দ্রনাথ আচার্য কোনো সাধারণ মানুষ নই। আমি আর মনের চোখ দিয়ে এমন অনেক কিছুই দেখতে পাই যা তোমরা পাও না। ছেলেটার চোখের দিকে তাকিয়েই টের পেয়েছিলাম ব্যাপারটা সুবিধের না। চোখ গাঢ় লাল, মনি কুচকুচে কালো। ওইটুকু বাচ্চার চোখে প্রাণের কোনো উচ্ছ্বাস মাত্র নেই। আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমায় প্রথমবার দেখছে। সোমনাথ এবার আমায় জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ওরে চন্দ্র, বিশু না কাল রাত থেকে কিছু একটা বলার চেষ্টা করছে। বারবার ওর মায়ের বাঁধানো ছবিটার দিকে আঙুল দিয়ে কি যেন দেখাচ্ছে। আমি তো এসব কিছুই বুঝতে পারছি না। এখানে বলে রাখি, ছেলেটার মাও মারা গেছে, তাও প্রায় 4 বছর হতে গেল। সেও মারা যায় খুব অদ্ভুত ভাবে। জীবদ্দশায় ওরকম নৃশংস খুন আমি কোনোদিন দেখিনি। হঠাৎ করে ছেলেটা নিজের মায়ের ছবির দিকে কেন আঙুল দিচ্ছে এটাই ভাবতে বসলাম। বেশ কিছু